বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতিরা জমিনে যে সময় বড় হয়ে যায় গিয়া, নারী জাতিরা যখন জমিনে বড় হয়, মেয়ে জাতিরা যখন জমিনের মধ্যে বালিকা হয়ে যায়, এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে, নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দী করিয়া রাখিও, অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও। যতদিন পর্যন্ত একজন মেয়ে, যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আবৃষ্ট থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না। ঠিক কিনা? আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া, যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা, এরা যখন বিয়ার বয়সে গিয়া এরা দুনিয়ার মেসা বকল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বালা কোনো মেয়ে তুমি পাইতে নাই। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া, প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও, জমিনে যদি তুমি গুনাহগার, জমিনে যদি 12টা মেল লগে যদি তুমি সময় কাটার হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও, দুনিয়ার তদবিরা তখল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার হবালো কোনো দিনদার পাত্র তুমি পাইতে নাই। একজন বেহায়া মার্কা নারী পাইবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয়, বেপরদা যদি নারী হয়, জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহ চলাফেরা হয়ে যায়, আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগে কইটা দামান টুকানি হয়, এই দামান বেটা জন্য যত পয়সাওয়ালা যত সুন্দর মগর চরিত্রবান কোনোদিন পাইতো নাই। নাউযুবিল্লাহ। লাগে আল্লাহ জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম আর ঘর তাকিয়া, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। নারী আর পুরুষে জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে, নারী আর পুরুষে জোড়া জোড়া দিছে, জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে, এক নারীর মুখে দিয়ে চাইলে মায়া লাগে। এর লাগে কুরআনুল কারীমে আপনারা জানাইয়া দেন, আপনি জমিনে যত বালা হইবা, বালা বেটি ভাইবা, আপনার চরিত্র যদি বালা হয়, আপনি মানুষ যদি বালা হয়, আপনার দিনদারি যদি থাকে, যে দুনিয়ার সব মূল্যাইতে কুকাফন্ডিত করিয়া তাবিদাত করিয়াও আপনার মুকদ্দর থাকি দিনদার বেটি ভরাইয়া নিতে পারতা না। হোক সুবহানাল্লাহ। আর যদি আপনার কপাল, আপনি যদি খবিস হই, বদমাস হই, 12 নারীর লোকে ফোনমাত্রা হন, 12 মেয়ের লোকে টাইপিং করতে হয়, 12 মেয়ের লোকে যদি মেসেজ দেনেওয়ালা হয়, তে আপনার কপাল হলা সুন্দর ভাইবা, মগর হো হলা 12 লোকের রঘু হইবা। কোরআন এখন দেখি আপনি চরিত্রবান হই, চরিত্রবান হই না ভাইবা, আপনি বালা হই, বালা জামাই হই। ওখান কোরআনে আমার চরিত্র আখলা সারাদিন দেখি হবিসি বদমাশি লুচ্ছামি করলো, আর বিয়া করার সময় মেসার সালাম আদায় কেউ একটু বালা দিনটার কন্যা চিচ্ছু খাইয়া দিয়ে যায় বা হয় না। সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই, আল্লাহ লাগে আপনার দায়িত্ব আপনি নিজের চরিত্রবান কোয়া, আখলাক ওলাও কোয়া, ফর্দা ওলাও কোয়া, হইনা ওলা দিনদার ভাইবা, মুক্ত কি করে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। ছেলেরা যখন জমিন বড় হয়ে যায় গিয়া, যখন বালিগ হয়ে যায়, বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া, এরা জমিনের মধ্যে এরা মেন্টাল হয়ে যায় গিয়া। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমানার মধ্যে যদি যুবকরা জমিন মেন্টাল হয়, মদ খাইয়া দিলা জমিনের মধ্যে পাগল হইব, এরাও না কেউভাবে জমিন পাগল হয়ে যাব গিয়া। বিশ্বকবি বলেন না, মদ খাইলে মানুষ যেরকম পাগল হয়, এইরকম কোনো যুবক জমিন পাগল হইত না, বরং এরা যৌনতার পাগল হইব, যৌবনের পাগল হইব। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ,
এই সমস্ত যৌবনের মেন্টেন, যৌনতার মেন্টেন যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরারে আমরা কোন জিনিসটাকে এই যৌবনের ফাগলামির থেকে বাঁচাইতাম পারবো? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদাম, এরারে যৌবনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করে রাখো, রোজা রাখতো। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতা, বিয়া করতে পারেন না ও রোজা রাখতা। রোজায় মানুষের হর গুণাত তাকিয়া জাহিরি বাতিনি গুণাত তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি ভাই রোজা রাখতে মন চায় না, তো শরীয়ত দরিয়া বিয়া দাও। বিয়া দিলে কুয়া, বিয়া দিলে তার দেবতে ভাগলামি যেটা আসলো, হবা ব্রুত করতো বাইক লইয়া, হবা গাইলে হুচুত করতো, এটা হারি দিব। মাঝে মাঝে আরুয়া বলো দেখছই না, ফাঁকা চাললে দৌড়া গিলা তো ইরা তো দৌড়াইবা। এলাকে শরীয়ত হইতে ইতার ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখবা। ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব। এলাকে যুব সমাজের সময় মতো বিয়া দিবা, আর বিয়াওয়ালা দিবা, মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা। বিয়া দিতে সময় আমরা আরেকখান ভুল করি, রব্বি হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ, মোর ধরেন 5 লাখ, কেনে ভাই? শরীয়তে করে একজন দাম দর খান তো অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারে। ইদানা মোর কিলা চাপাই বলে না, যত মোর বেশ হইবা আমার ফুরিয়ে ততদিন সুখে খাইবা। সেটা কইছে মোরর লোকে বিয়ার সম্পর্ক কিনা, খাওয়ার সম্পর্ক কিনা। এলাকি একজন দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু ধরুক যতটুকু হে বইয়া নিতে পারবে। কিতাব ভাইয়ের ওলা নেন, আপনার ওলা চাইন নেন। আমরা এই নয় না 5 লাখ টাকা ধরো, 10 লাখ টাকা ধরো। হে অখর তুমি দেন 10 লাখ ধরো না, আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না। আর ই নিহতে যত ভাই বিয়া করবা বিয়া হইতো না, মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো। এলা কি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে ভালো। আইন আমরা সমাজের প্রথা আছে, বেটি জামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে বেড়ে ভাই সাহেব এরা গিয়েতে বাবির দাবি সেরাও না অধিকার করিয়া, বেটি জামাই মরার বাদে বেটি সুখে থাকবো না। যেদিন ই ঘরের বেটা মরছে এদিন কিনা বেটির সুখ নেই না খান্দনও থাকে। আপনি এই কোন মুখে গিয়া কইতে রে ভাই সাহেব এরা গিয়া বাবির দাবি সেরাও, বিয়া করলো ভাই সাহেবে দাবি গাওয়ালে সারাইতো ওখানে হুজুর হে তো ডাক্তার, হে ডাক্তার হইলে দাবি সারিয়ে দাও। চলিও তো কান কর, যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি, আমি মরলে আমার বেটির দাবি সারিয়ে হইয়া গেছে নি। আখরের মাত মাত্র যুক্তিসঙ্গত মাত মাত্র শরীয়ত তৈরাম হইয়া কে আসো মাত্রান মাত্র। আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায়, 1000 পায়, 100 পায়, গাওয়ালাদি দাবি সারাই না আপনি সারাই নিজে না কোনো সারা মানুষে গিয়া মাফ চাইলে হে মাফ মানবনি। যার গেছে বাইতো হে তার যে লাইনে ফারে দাবি সারাইতে সারছে না, শরীয়ত তো খান শরীয়ত তো খান খর। বেটি মরার বাদে বেটি খান তরি তার কষ্ট দিন যার, তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া, তাই জামাই চিন্তা, তাই গুণ নাই খানি নাই। এই সময় আপনারা কোন আখলে গিয়া করতে পারে বেটির দাবি ছাড়াও। শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো, হে মরি গেছে মরল কেন, মরার আগে কেন আসলো? 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো এই বেটি লইয়া। এলাকি ওটা ছাড়ো কোয়া, ইটা প্রথা ছাড়ন বন্ধ করুন। ই দাবি বেটায় ছাড়াইতো, এতে ডাক্তার নি ডাক্তার থেকে বুয়া বহে ছাড়া শরীয়ত খান এটা করবান। আপনারা কিতা বুঝুন, অনেক মানুষকে ফিট যদি থাকে অন্য আর ওই সময় যদি কেউ হয় আমার টাকা 10 লাখ দে, এটা জুলুম হইবা না ইনসাফ হইব বা তুই না জুলুম না। শরীয়ত বেটি দামাই মরে দিল গিয়া, বেটি খান ধরি বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না, রাত্রে গিয়া করে দাবি ছাড়া এগুলো জুলুম না ইনসাফ। এটা কে আছে বিবেকরে কিছু জাগ্রত করবা, বিবেকরে কিছু জাগ্রত করবা।
মাত বুঝছো নি ভাই? এটা কি এই জিনিস করতাম না ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ করিও, বরং আগে দাবিছে। হ্যাঁ, শরীয়তে কর বেঠিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে, আর ওই সময় যদি বেটি আপনার সুখ পাইয়া, আপনার আদর যত্ন পাইয়া, আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বই না কইলায় বাইরে তোমার গরো খাইয়া, তোমার গরো হইয়া, তোমার ব্যবহার দেখিয়া, তোমার আখলাক দেখিয়া, তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে, আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম, এই সময় আলহামদুলিল্লাহ। এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর খালো গিয়া সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহারানা যদি ক্ষমায়, তো সম্পূর্ণ তো কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালত জবাব দেবেন। নাকি দুনিয়ার সব মানা যায়, বেটির মোর দাবি চাইতে পারত না, বেটি যদি না আসে কিন্তু চাপাইতে পারত না। আইন আরেক মাত পাতিলাই আমার সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া আসেনি, ফাটা না হিল্লা, হিল্লা বিয়া নাই, ফাটা বিয়াও নাই, হিল্লাও নাই ফাটাও নাই। এখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না, বেটায় একটা গুছা তুটিয়া শাড়ি দিল। আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেটা, ও বেটার দাঁত উঠ নাই, ও ঘর এক পিতা মাজা ঘুরি তয়ে তালাক দিলাম, তোর মায়ের তালাক দিলাম। আমি ভিজা করে মশা যাদের তালাক দিলে তার তো হাত দিন রমি যাস, আর তার মার হাত দিয়ে খবরে ভাইবান আমার হলে যাও না বুঝলাম, এটা তুমি ওখানে হয়তো আমি করি। তারপর সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেড়া বুঝেন, সুকুম গুদাই, যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা হয় সুকুম গুদায়। তো ওইটা একটা বললাম কি আর ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু সাইলেন্ট করা গিয়া এই সমাজও কিছু ভাইয়ের আসল গুছা করি বেটিন শাড়িতে একটা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করো বেটিন শাড়িতে, আর আরেকগুলো রেডি তখন বেটি গুলা বিয়া করতাম। এর লাগি শরীয়তর মাসলা হইল যদি লাখ কোনো ভাইয়ের কোনো বেটি শাড়িতে তখন শরীয়তে আপনার 3 মেন্স হয়েছে, যে বেটায় শাড়ি দিছে সারার বাদে এই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হয়েছে না মেন্স হয়েছে, মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা হল শরীয়ত, যে এই 3 প্রবলেম হওয়ার আগ পর্যন্ত এই নারীদের কোনো বেটায় বিয়া করলে বিয়া হইত। আমরা সমাজে দেখা যায় না, ও বেটার বউ আরেক বেটা পাকে লইয়া গেল গিয়া, আর মুরব্বী হলে কইব হাসে আনিয়া কিতা করতে বিয়া করাইয়া দিলাম, যার বেটি পাকেই আনছে হিগে সারিছে নি তুই না কেন হিগে তালাক নামা দিছে নি, আপনি কিলা কইলা বিয়া করাইতা, কার বেটি বিয়া করাইতা মানলাম, হিগে তালাক নামা দিলাইছে, তালাক নামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি, 3 মেন্স হইছে নি, তাহলে বিয়া দিন কেন? এর লাগিয়া ও জিনিস মুরব্বী যারা আছে শিক্ষিত মানুষ বেজান দেখে না, সচেতন থাকবা। একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতাম, এর বাদে চাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মশলা দেখে দামান বেটা বিয়া করে আড়াই দিন বিয়া রুটি গিয়া তোমার এটা তো সারা বললাম। এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে আড়াই দিন না, যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায়, তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটা তোমার গাড়ি আনতে পারবে এর আগে হাতে, ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা। কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দেখে শাড়ি দিল গুছা ছুটো বাদে হইলাতে বিয়া দিলা, মুফতি হলে হইলা 3 মেন্স হরাইলাও, হরাইয়া রাখলা, ও বিয়া দিতে সময় দেখা পুরা আতুর ল্যাংরা, আর না আরু আমাকে দামান দিকে থুকাই না, আর থুকাইয়া কোনো বিয়া দিয়ে দিলে তুই শাড়ি দিস ও অবস্থান। আর অন্য কিছু মুফতি হলো টেকা খাইয়া হইয়া বিয়া ছাড়া হয়েছে না দিলাম, এরা রে হইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর গেছ থেকে দূরে বিয়া ছাড়া হইত না। এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে ভারেন না হইতে ছাড়লো কি ওগুলো মুখ দিবে নেই দেখে ছাড়ছে
আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে পাই তুল লইয়া খা আলহামদুলিল্লাহ মনে করলে বাইওয়ান কেটওয়ান ফিরি পাইবে শরীয়তে ই বিয়া মানে না শাড়ি দিছ বস তাই মোর দেও তাই বিদায় দেব আরেক দাম বিয়া করো ওটা শরীয়তে ওনা আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া আর উম্মতে অনবর তো গুণা হল বেটি শাড়িতে বুতু ভালো কোনোকে শাড়িও মিশা মাতিতে ছাড়ছে না যা কঠেন না সমাজও নাকি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাত পানো আর মিশা মাতি এই বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিনাও আর একটা কি যে হরুতা জন্ম লইবা এই যাও সন্তান হয়েছিল মিশা মাত পানো শাড়ি দিছ ও হোক কুল্লন গুলা জি হয় আমি ওলা ওলা করে শাড়ি দিছি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজের আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার আজওয়াজে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা এরারে জাহিলিয়তর যুগের নারী হল লাখান বেহায়াপনা উলঙ্গপনা এরার এই অবস্থায় রাস্তার মধ্যে ছাড়িয়া দিও না যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম অর্থাৎ জাহিলিয়তর যুগের নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না এরা টেন হায়া কি জিনিস আসলো না এরার মধ্যে মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন নবী আজওয়াজে মুতাহারা তখলরে জাহিলিয়তর যুগের নারীর লাখান রাস্তা বায় বেহায়াপনা উলঙ্গপনা বেপর্দা অবস্থায় আপনি ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ ই জবানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনা ছাড়িয়া দিবা না এরারে বাসাক্কা ফর্দা দিয়া ফর্দা এক নারীর লাগি লৌ খাবার হইতো টাইট না আমার গণিতে টাইট যে জেনারেল ফয়তুল্লাহ খান জিন্সর প্যান্ট লাগায় উপরে টি-শার্ট লাগায় ফেলে রে ভাই একজন নারীর ফর্দা হইয়া থাকলো সমস্ত শরীরে তাই ডাকিয়ে রাখতো হ্যাঁ বাড়ির যদি থাকে বাপর সামনে ভাইয়ের সামনে মার সামনে আপন চাচার সামনে আপন নানার সামনে আপন দাদার সামনে আপন নাতির সামনে হ্যাঁ বাইকনার সামনে বাড়ি হুতোর সামনে ই শাসি ই মেয়ে বার হইতে পারবো আতর খনিতা কিলিয়া নিসবায়দু মুখর চেহারা ওখান ফাও তখনতাকে নিসবায়দু বার হইয়া চলতে পারবো অতহার শরীয়তে হুকুম দিচ্ছে কিন্তু আর বাদ বাকি লাগলে এই মেয়েরে বেফরতা বার করতে পারতেন না খারাপ কিন্তু আমার বোন কলেজও যায় ইউনিভার্সিটি যায় কত জায়গার যে ফর্দা আছে না এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা এভরিথিং লাগলে ফর্দা সমস্ত শরীর ডাকিয়া রাখা এক নারীর লাগি ফর্দা নাম্বার 2 পুরুষ জাতি ওলা আমি তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই আর নাবিক তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা আপনার সুন্দর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর রাখিয়া রাখতেছি না কোনো বেগারা নারীরে কোনো পুরুষে দেখাইতো না কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা হয়ে যায় তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুণার মালিক হইবা এর লাগিয়া পুরুষ হলেও খোয়া হয়েছে তুমিও টি-শার্ট লাগাও আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায় কেন ভাই শরীয়ত সব জিনিস হালাল করি কিছু যুগ বুঝবা এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা ফর্দার ভিতরে রাখা ফর্দা ও কোরআন এখন ফর্দাত রাখতে গিয়া রাস্তাঘাটে আঠা লাগে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার পুরুষ হল তুমি রাস্তা বায় হাঁটো বাজারে যাও হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন আমি আল্লাহ মুমিন পুরুষ হলের তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমার লজ্জাস্থানটা জমিনের হেফাজত করো সুবহানাল্লাহ দেখা কান রাখবা চোখ নিচে দিয়ে রাখবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই যখন আটিতা তখন আটার স্পিডটা আসলো একটু বেশি না এত নর্মাল না এত স্পিডও না একদম মিডিয়াম আসলো নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারক নিচে দিয়ে রাখা নাম্বার 3 শরীরটা একটু হেলাই তুলে হাঁটিটা এতটুকু না একটু সামান্য
এর লাগিয়া চৌক নবীজিরে আল্লাহ হুকুম হতরা যে পুরুষে হোক চোখ নিম্নগামী রাখতো লজ্জাস্তরে হেফাজত وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ও দুনিয়ার নারী হল মুমিনাত নারী হল তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরাও তোমাদের চৌকের হেফাজত করো মানে চৌকরে তোমরা নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানে দমিন করতে পারবা এরা দমিন কোনো গুনার সম্মুখীন হইতে নাই সুবহানাল্লাহ।